আজকে আমরা সংখ্যা রেখার সাহায্যে কি করে যোগ বা বিয়োগ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। কতগুলো নিয়ম যদি তোমরা মনে রাখো তাহলে এই সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ করাটা খুব সহজ কাজ হয়ে যাবে। যেমন ধরো, প্রথম নিয়ম হচ্ছে যখন সংখ্যা রেখা দিয়ে যোগ বিয়োগ শুরু করবে সবসময় মনে রাখবে সংখ্যা রেখার মাঝখানে 0 থাকে, ডান দিকে পজিটিভ বা ধনাত্মক সংখ্যা এবং বাঁ দিকে নেগেটিভ সংখ্যা থাকে। যখনই ধনাত্মক সংখ্যা আসবে তোমাকে ডান দিকে যেতে হবে, ঋণাত্মক সংখ্যা বাঁ দিকে। এটা 1 নম্বর নিয়ম মনে রাখার মতো। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে দুটো সংখ্যা, ধরো এখানে দুটো সংখ্যা আছে, তুমি যোগ বা বিয়োগ করছো, তাহলে প্রথম সংখ্যা তোমার যেখানে শেষ হবে দ্বিতীয় সংখ্যা শুরু হবে সেখান থেকে। যেমন 5 এবং 3 দুটো সংখ্যা নিয়ে আজকে আমরা করব, সম্ভাব্য সব রকম উপায়ে যোগ বিয়োগ করব আমরা। তাহলে 5 সংখ্যাটা যেখানে শেষ হবে 3 সংখ্যাটা শুরু সেখান থেকেই হবে। এখানে ধরো 5, এখানে 5 শেষ হয়েছে, 3টা যদি ডান দিকে যায় তাহলে এদিক থেকে আমি ডান দিকে যাবে, আর যদি বাঁ দিকে যায় তাহলে এদিক থেকে বাঁ দিকে এই দিকে যাবে। তাহলে যেখানে প্রথমটা শেষ হবে দ্বিতীয়টা শুরু সেখান থেকে, এটা মনে রাখবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা নিয়ম, যেটা মনে রাখলে তোমাদের ভুল হবে না আর যোগ বিয়োগে, সেটা হচ্ছে দুটো সংখ্যা তার সামনে যে চিহ্ন থাকছে সেই চিহ্ন অনুযায়ী সংখ্যাগুলোকে আমি প্রথমে অ্যালাইন করব। যেমন প্লাস চিহ্ন থাকলে আমি ডান দিকে নেব, মাইনাস চিহ্ন থাকলে বাঁ দিকে নেব। কিন্তু দুটো সংখ্যার বাইরে, এই ব্র্যাকেটের বাইরে কোনো সংখ্যার সামনে যে চিহ্নটা, যেমন এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন থাকলে সংখ্যাটা যেখানে থেকে কাউন্টিং শুরু হবে তার উল্টো দিকে চলে যাবে। আর যোগ চিহ্ন যদি থাকে, যেমন এখানে যোগ চিহ্ন আছে, সেম দিকে যাবে। এখানে দেখো আমি 5 এবং 3 দুটো সংখ্যা নিয়েছি এবং তার সামনে যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন ইত্যাদি বসিয়ে যত রকমভাবে সম্ভব যোগ ও বিয়োগ করার চেষ্টা করেছি। এবার এসো আমরা দেখি প্রথম এক্সাম্পলটায়। +5 +3, প্লাস হলে কোন দিকে যাবে? ডান দিকে। তাহলে +5 প্রথম সংখ্যা আমরা এখান থেকে নেব 1 2 3 4 5, তার মানে আমার +5 হলো এই অবধি, এটা হলো +5। এবার +3ও এই যে এটা শেষ হলো যেখান থেকে, সেখান থেকে আমি দ্বিতীয় সংখ্যাটা কাউন্টিং শুরু করব। দ্বিতীয় সংখ্যাটা প্লাস আছে, সামনে প্লাস আছে, তাহলে আমার হওয়া উচিত এই দিকে, ডান দিকেই হওয়া উচিত। আর এখানেও প্লাস সাইন আছে, তাহলে দুটো একই দিকে যাবে। তাহলে 1 2 3, এখানে আরো 3, তাহলে এটা হয়ে গেল +3। তাহলে সব মিলিয়ে কত হলো? আমাদের বসলো এখানে 8-এ। তাহলে আমাদের এইটা হয়ে গেল +5 +3 = +8। এবার আসছি দ্বিতীয়টায়। এখানে দেখো +5 -+3 রয়েছে। +5 প্রথম সংখ্যা প্লাস, ডান দিকে যাবে, আমি নিলাম 1 2 3 4 5 এই অবধি +5 আমার এখানে এসে শেষ হলো। এবার +3 কিন্তু এইদিকে যাওয়া উচিত, 1 2 3 এই দিকে যাওয়া উচিত, কিন্তু এর সামনে রয়েছে দেখো মাইনাস, তাহলে এদিকে না গিয়ে +3টা ঘুরে এই দিকে চলে এলো, তার মানে 1 2 3 এই দিকে চলে এলো। তাহলে এটা হলো -+3 এই দিকে। তো আর একটু ভালো করে দেখাই, ধরো একটা সংখ্যা এরকম ভাবে যাচ্ছিল, +3 এই দিকে যাচ্ছিল, কিন্তু তার আগে যেহেতু মাইনাস সাইন আছে সে এইভাবে ঘুরে এই দিকে চলে এলো, তার মুখটা এইদিকে হয়ে গেল। তাহলে এই দিকে মুখ হলে তোমার +3 গিয়ে বসলো এখানে, +3 নেগেটিভ ডিরেকশনে গিয়ে বসলো এখানে 1 2 3, তাহলে কতটুকু থাকলো? এইটুকু, +2। তাহলে আমাদের +5 -+3 হয়ে গেল +2। এরপরে আসছি 3 নম্বরে। 3 নম্বরে দেখো +5 -5 +-3 দুজনেই মাইনাস, মানে দুজনেই বাঁ দিকে যাবে, এখান থেকে বাঁ দিকে যাবে। 1 2 3 4 5, -5 হচ্ছে আমার এইটুকু হয়ে গেল। আর প্লাস আছে, তার মানে ডিরেকশনটা সেম দিকে যাবে, -3 1 2 3, এইখানে -3, যেহেতু মাঝখানে প্লাস সাইন দুজনে একই দিকে যাবে, তাহলে দুজনে একই দিকে গেলে আমার হয়ে গেল এইটুকু হয়ে গেল আমার 8।
5 6 7 8, এখানে 8 -8। তাহলে এটা হলো -8। তারপরে আসছি নেক্সটটায় কি, এরপরে আসছি 4 নম্বর কোশ্চেনে। সেখানে দেখো -5 -3, ব্র্যাকেটের মধ্যে দুটোতেই মাইনাস সাইন আছে, তাহলে দুটোই বাদিকে যাচ্ছে। এই যে ধরো -5 -3, এটা 0 সংখ্যা রেখা, এটা ধরো সংখ্যা রেখা, এইদিকে তোমার 1 2 3 এরকম ভাবে গেছে, আর এদিকে -1 -2 -3 এইভাবে গেছে। তাহলে -5 মানে বাঁ দিকে যাচ্ছে সংখ্যা রেখা থেকে। ধরো এই পেন্সিলটা, দুটো পেন্সিল নিয়েছি, এইটা হচ্ছে 5 আর এটা হচ্ছে গ্রিনটা হচ্ছে 3। তাহলে 5 -5 মানে আমার এই দিকে গেল, বাঁ দিকে গেল -5, তার মানে এখানে হলো -5 আমি ধরলাম। এবার -3 মানে এইখান থেকে শুরু করে আমার আরো এদিকে যাবে, এখান থেকে শুরু করে আমার আরো এদিকে গেল -3 এখান থেকে শুরু করে। তাহলে কিন্তু সামনে আছে মাইনাস সাইন, তাহলে যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে যাবে, তাহলে এটা ঘুরে যাবে, ঘুরে গিয়ে তোমার এই দিকে যাবে। এই দিকে যাওয়া মানে এবার আমাকে দেখতে হবে যে এখানে গিয়ে সে কোথায় বসেছে, কোন জায়গাটায় বসেছে। তাহলে দেখা গেল যে এখানে বসেছে -2 এ, এখান থেকে শুরু করে -2 এ বসেছে, তাহলে এটা সমান -2 হবে। এরপরে আসছে এইটা +5 -3, এখানে 0, +5 কোন দিকে, +5 এই দিকে, তাহলে +5 হলো আমার এই অবধি +5। আর -3 কোন দিকে হবে, -3 হওয়া উচিত বাঁ দিকে, যেহেতু মাইনাস আছে বাঁ দিকে 1 2 3 এই দিকে হওয়া উচিত, কিন্তু তার আগে মাইনাস সাইন আছে আবার, তাহলে এটা বাঁ দিকে না গিয়ে ডান দিকে ঘুরবে, তাহলে ডান দিকে আরো 3 ঘর যাবে। তাহলে এটা হলো -3, তাহলে এটা হয়ে গেল তোমার 5 6 7 8 ঘরে বসলো, তাহলে এটা হয়ে গেল 8। এরপরে আসছি নেক্সটটা, -5 +3, এখানে 0, -5 কোন দিকে হবে, -5 বাঁ দিকে 1 2 3 4 5, এইখানে হচ্ছে -5, এটুকু হচ্ছে -5 হলো। +3 কোন দিকে হওয়া উচিত, +3 হওয়া উচিত ডান দিকে, যেহেতু প্লাস আছে এই দিকে হওয়া উচিত, 1 2 3 এই দিকে হওয়া উচিত, এখান থেকে শুরু এই দিকে হওয়া উচিত, কিন্তু তার আগেও রয়েছে প্লাস সাইন, তাহলে প্লাস সাইন মানে এটা যেদিকে হওয়া উচিত ছিল সেই দিকেই হবে, মানে এই দিকেই হবে, তার মানে আমাদের এই দিকেই হবে, 1 2 3 এই দিকেই হবে, +3, তাহলে এখানে গিয়ে দাঁড়ালো আমার -2 এ, তাহলে এটা হয়ে গেল -2। তারপরেরটা আসছি -5 -+3, এখানে 0, ফার্স্টটা -5, তাহলে -5 এখানে হয়ে গেল -5 হলো। মাইনাস সাইনটা পরে নেবো, ব্র্যাকেটের বাইরের সাইনটা পরে ভাববো, আগে ভেতরের সাইনটা ভাবি। +3, প্লাস কোন দিকে, ডান দিকে, তাহলে যেখান থেকে শেষ হলো এটা সেখান থেকে ডান দিকে 3 ঘর 1 2 3 এখানে হওয়া উচিত, কিন্তু তার আগে আছে মাইনাস সাইন, তাহলে এই দিকে না গিয়ে সে ঘুরে ওই দিকে যাবে, তার মানে সে যাচ্ছিল এখান থেকে, এটা ছিল -5 এর পর -3 +3 ছিল তোমার এই দিকে, +3 ছিল এই দিকে, কিন্তু যেহেতু আগে মাইনাস সাইন আছে সেহেতু এ ঘুরে এখান থেকে এই দিকে চলে যাবে, তার মানে এই দিকে আরো 3 ঘর গেল, 1 2 3, আরো 3 ঘর গেলে তোমার হয়ে গেল, এটা হচ্ছে -+3, তাহলে এটা হয়ে গেল তোমার -8, 6 -7 -8। ওকে, এই হলো তোমার সংখ্যা রেখার সাহায্যে যোগ বা বিয়োগ কি করে করা যায়। এখন যদি তোমার 2 এর বেশি সংখ্যা থাকে, এখানে যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দিয়ে নিয়েছি -7 -3 +10, সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি আমি একটু ভালো করে। এই দেখো, এটা যদি নিই আমরা -7 -3 +10,
তাহলে -7 কোন দিকে? মাইনাস হচ্ছে বাঁ দিকে, তাহলে আমরা 0 থেকে বাঁ দিকে এখানে হচ্ছে -7, তাহলে আমরা এই অবধি গেলাম হচ্ছে -7, -7 হচ্ছে এইদিকে। এরপরে -3 কোন দিকে? -3 অ্যাকচুয়ালি হয় বাঁ দিকে, মাইনাস তো 1 2 3 এইদিকে, এখান থেকে এইদিকে হওয়া উচিত -3, -3 এদিকে হওয়া উচিত, কিন্তু তার আগে মাইনাস সাইন আছে, তাহলে কি হচ্ছে এ এখান থেকে ঘুরে যাবে, ঘুরে কোন দিকে যাবে? ঘুরে ডান দিকে যাবে 3 ঘর, তাহলে আমার এখানে চলে এলো 3 ঘর চলে এলো, 1 2 3 3 ঘর এখানে চলে এলো, এটা হলো -3, এখানে হলো দ্বিতীয়টা শেষ হলো। এবার প্রথমটা যেখানে শেষ হলো সেখান থেকে দ্বিতীয়টা শুরু করেছি, দ্বিতীয়টা যেখানে শেষ হলো সেখান থেকে তৃতীয়টা মানে থার্ডটা। এবার বলছে +10, প্লাস হচ্ছে আমার ডান দিকে, তাহলে 10 ঘর ডান দিকে, 1 2 3 4 5 6 7 8 9 10 এইখানে হওয়া উচিত, এবং তার আগে প্লাস সাইন আছে, কাজেই এটা উল্টাবার কোনো লক্ষণ নেই, তাহলে আমি এটাকে 10 ঘর এদিকে করে দিই, 10 ঘর এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10 ঘর, তার মানে এটা হচ্ছে এখান থেকে -3 এর পর থেকে এখান থেকে এইটুকু হলো +10, তাহলে আমার গিয়ে দাঁড়ালো এটা 6 +6, তার মানে এটা সমান সমান হয়ে গেল +6, বুঝে গেল? তাহলে ফার্স্টটা যেখানে শেষ হবে সেখান থেকে সেকেন্ডটা কাউন্ট করবে, সেকেন্ডটা যেখানে শেষ হবে সেখান থেকে থার্ডটা কাউন্ট করবে। এবার ব্র্যাকেটের মধ্যে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন অনুযায়ী দিক ঠিক হবে, মাইনাস চিহ্ন থাকলে বাঁ দিকে, প্লাস চিহ্ন থাকলে ডান দিকে। এবার বাঁ দিকে তুমি দিক ঠিক করলে, কিন্তু ব্র্যাকেটের বাইরের চিহ্নটা এরপরে দেখো, যদি মাইনাস থাকে বাঁ দিকে যেতে যেতে সে আর বাঁ দিকে যাবে না, ডান দিকে ঘুরে যাবে, আর যদি প্লাস সাইন থাকে যেদিকে যাচ্ছিল মানে ডান দিকে যাচ্ছিল এখানে ডান দিকেই যেতে থাকবে। এই কটা নিয়ম মনে রাখলে এটা সহজেই করতে পারবে। এখন তোমরা সংখ্যা রেখার সাহায্যে এই সমস্যাগুলো নিজে সমাধান করো।